খুনের ঘটনায় ইতিমধ্যে সিবিআইয়ের হাতে তদন্তভার গিয়েছে। সিবিআই এবার পৌঁছালো মধ্যমগ্রামে। ঘটনাস্থলে সিবিআই শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ 6ই মে রাতে মধ্যমগ্রামে গুলিতে ঝাঁঝরা হন। তার খুনের ঘটনায় এবার সিবিআই এর হাতে তদন্তভার। সিবিআই ইতিমধ্যেই সিট গঠন করেছে। তদন্তকারী আধিকারিকরা ঘটনাস্থলে একাধিক বিষয় খতিয়ে দেখছেন তারা। ইতিমধ্যে একাধিক জন গ্রেফতার হয়েছে এই ঘটনায়। তিন শার্প শুটারকে গ্রেফতার করা হয়েছে। আর এবার চন্দ্রনাথ রথ খুনের ঘটনা তদন্তে সিবিআই। অপুশীল প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অপু, ঘটনাস্থলে সিবিআই পৌঁছেছে, এই মুহূর্তে কোন কোন বিষয় খতিয়ে দেখছেন তারা? দেখো, একদমই কিন্তু অর্থাৎ মধ্যমগ্রাম দুয়ারিয়া যে ঘটনাস্থল, যেখানে শুভেন্দু অধিকারী আত্মসহায়ককে গুলি করে ঝাঁঝরা করে খুন করা হয়েছিল, সেই ঘটনাস্থলে সিবিআই এবং কলকাতা সিএফএসএল টিম এবং তারা কিন্তু এসে পৌঁছেছে এবং সেই ঘটনাস্থল অর্থাৎ যেখানে একেবারে তাকে গুলি করে খুন করা হয়েছিল সেই ঘটনাস্থলের বিভিন্ন জায়গা তারা পরিদর্শন করছে। সঙ্গে রয়েছে সিএফএসএল টিম। তারা কিন্তু যেদিন অর্থাৎ 6ই মে যে ঘটনা ঘটেছিল সেইখানে কিন্তু গুলি করে গাড়ির ভেতরে গুলি করে ঝাঁঝরা করে খুন করা হয়েছিল এবং তার চালককেও গুলি করে খুন করা হয়েছিল এবং ঘটনাস্থলে একেবারে যে গাড়ির কাঁচ, সেই গাড়ির কাঁচ ভেঙে পড়েছিল এবং আগেই আমরা দেখেছি ফরেনসিক টিম তারা এসে গুলির খোলও উদ্ধার করেছিল। সেই যে দিন রাতের ঘটনা, সেই রাতেই কিন্তু টিম তারা এসে পৌঁছেছিল এবং তাদেরকে সঙ্গে নিয়ে কিন্তু আজ কিন্তু তারা এসেছে। 4 থেকে 5 জনের প্রতিনিধি দল তারা এসে পৌঁছেছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে, তাদের সাথে কথা বলছে এবং সঙ্গে রয়েছে কিন্তু কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ। তারাও কিন্তু একেবারেই যে ঘটনাস্থল ক্রাইম সিন, তার ক্রাইম সিনের বাইরে তারা রয়েছে এবং তারা কিন্তু ক্রাইম সিনের ভেতরে ঢুকে তারা বিভিন্ন জায়গা খুঁটিয়ে দিচ্ছে এবং আশেপাশের যে ক্যামেরাগুলি রয়েছে সেই সমস্ত বিষয় দেখছে। এবং তোমায় বলে রাখি যে এই ঘটনায় ইতিমধ্যে কিন্তু বিহার এবং উত্তরপ্রদেশ থেকে কিন্তু 3 সাব শুটারকে গ্রেফতার করেছে। গতকালই আদালতে পেশ করার পর পুলিশ হেফাজতে পেয়েছে এবং তাদেরকে কিন্তু একেবারেই মুখোমুখি বসিয়ে তাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং তাদের কাছ থেকে বেশ কিছু তথ্য উঠে এসেছে, যেমন যে এই যে ঘটনার দিন তারা কোন কোন জায়গায় রেকি করেছিল, কোন কোন জায়গায় ঘুরেছিল এবং এর সাথে আর কারা কারা জড়িত আছে। এবং মূলত যেটা জানা যাচ্ছিল যে উত্তরপ্রদেশের এবং সাব শুটারকে দিয়ে এই হত্যাকাণ্ড করানো হয়েছিল এবং সেই সমস্ত বিষয় যে এদের সাথে আর কারা কারা জড়িত আছে এবং এই খুনের মোটিভ কি, কি কারণে এই খুনের আসল রহস্য, এটাই এখন পর্যন্ত তারা তদন্ত করে দেখছে সিবিআই প্রতিনিধি দলরা। ধন্যবাদ অপু। মধ্যমগ্রামে পৌঁছালো সিবিআই। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন সিবিআই এর আধিকারিকরা। একাধিক বিষয় তারা খতিয়ে দেখছেন। এর আগে যে কজনকে গ্রেফতার করা হয়েছে এই ঘটনায় যারা জড়িত তাদেরকেও জিজ্ঞাসাবাদ চলছে। চন্দ্রনাথ রথ খুনে ইতিমধ্যেই একাধিক বিষয় এবার সিবিআই এর আধিকারিকরা তারা খতিয়ে দেখছেন। ইতিমধ্যেই সিবিআই এর আধিকারিকরা তারা সিটও গঠন করেছে। সিবিআই এর ডিআইজির নেতৃত্বে সিট গঠন হয়েছে। আর এবার ঘটনাস্থলে সিবিআই টিম। এদিকে চন্দ্রনাথ রথ খুনে বিহার ইউপি যোগ সামনে আসছে। আজই পুলিশের থেকে তদন্তভার নেয় সিবিআই। পুলিশ মনে করছে 8 থেকে 9 জন ক্রাইমে যুক্ত। 2টি বাইক, 1টি গাড়ি খুনে ব্যবহার করা হয়, এমনটাই পুলিশ সূত্রে খবর। ঘটনায় দুপাশ থেকে যে বন্দুক ব্যবহার হয়েছিল গুলি চালানোর জন্য, একটি বন্দুকের বাজার মূল্য 10 লাখের বেশি। গাড়ি, বন্দুক খুন করার জন্য রেকি করা, শার্প শুটার ভাড়া সহ 1 কোটি টাকা খরচ হয়েছে এই গোটা ঘটনায়। গাড়ির ভেতর থেকে 4 জনের নামে এই ঘটনার সময় গাড়ির ভেতর থেকে 4 জন নেমে আসে বলে জানা যায় পুলিশ সূত্রে। ইতিমধ্যেই বিহার, উত্তরপ্রদেশ সেখান থেকে গ্রেফতার করা হয়েছে 3 জনকে। 3 জনই নিজেদের ভূমিকার কথা স্বীকার করেনি। ঘটনার পর অন্য গাড়ি ব্যবহার করা হয়েছিল কি তদন্তে জানতে চলছে। শুভেন্দু অধিকারীর আত্মসহায়কের খুনের ঘটনায় তদন্ত, সিবিআই তদন্ত জারি রেখেছে। প্রতিনিধি অপু শীল রয়েছেন আমাদের সঙ্গে। এই মুহূর্তে এই বিষয়ে একবার বিস্তারিত জানার চেষ্টা করি। অপু, ইতিমধ্যেই সিবিআই নিজের হাতে তদন্তভার নিয়েছে। এই যে কজন ঘটনায় গ্রেপ্তার হয়েছে তাদেরকেও কি জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া চলছে এবং পাশাপাশি এই যে ইউপি বিহার যোগ সামনে আসছে, কোন কোন দিক এক্ষেত্রে খতিয়ে দেখছেন সিবিআই আধিকারিকরা? দেখো, একদমই কিন্তু ঘটনার সাথে ইউপির যোগ সরাসরি কিন্তু প্রথমেই কিন্তু তদন্তকারী আধিকারিকরা মনে করছিলেন এবং সেখান থেকেই তোমাকে বলে রাখি যে 3 জন সাব শুটারকে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার করেছে। তাদের 2 জনের বাড়ি বিহারে এবং 1 জনের বাড়ি উত্তরপ্রদেশে এবং সেখান থেকেই পুলিশ গ্রেফতার করে পুলিশ হেফাজতে নেয় এবং তাকেই সামনাসামনি বসিয়ে জিজ্ঞাসাবাদ করছে এবং সেখানে কিন্তু একাধিক তথ্য উঠেছে, যেমন যে অস্ত্র খুনের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছিল সেই অস্ত্রের একটি মূল্যের দাম হলো 10 লক্ষ টাকারও বেশি এবং যে রাজ সিং বলে একজন প্রফেশনাল যে শুটার,
তাকেও কিন্তু গ্রেফতার করছে, তাকেও জিজ্ঞাসাবাদ করছে এবং দফায় দফায় কিন্তু যে গাড়ি, বন্দুক এবং খুন করার জন্য যে সমস্ত রেকি এবং সাব শুটার ভাড়া করা হয়েছিল সব মিলিয়ে প্রায় 1 কোটিরও বেশি টাকা খরচা হতে পারে বলে পুলিশ কিন্তু তদন্তকারী আধিকারিকরা মনে করছিলেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে এত টাকা ইনভেস্ট কে করলো সেটাই এখন দেখার বিষয় এবং সেই কারণেই একে এই ঘটনার সাথে মূলত আর কারা কারা জড়িত আছে সেখানে পুলিশ তার প্রাথমিক তদন্তে যেটা পুলিশ জানতে পেরেছে যে এই ঘটনার সাথে 8 থেকে 9 জন যুক্ত থাকতে পারে। তার কারণ 2টি বাইক ও একটি গাড়ি ব্যবহার করা হয়েছিল এই খুনের ক্ষেত্রে, সেখানে দেখা গেছে একটি বাইকে 2 জন এবং পরবর্তী অন্য যে বাইকটি ছিল সেই ক্ষেত্রে 3 জন এবং গাড়িতে মোট 4 জন ছিল এবং যেখানে দেখা যাচ্ছে যে 7 থেকে 8 জন এই খুনের যে ছক বসেছিল এবং যে রেকি করেছিল সেই ঘটনার সাথে একেবারে 7 থেকে 8 জন সরাসরি যোগ আছে বলেই তদন্তকারী আধিকারিকরা মনে করছে, যে কারণেই কিন্তু একেবারেই 3 জনকে একেবারে মুখোমুখি বসিয়ে দফায় দফায় কিন্তু জিজ্ঞাসাবাদ করছে এবং সেই তদন্তভার সিবিআইয়ের হাতে যায় এবং আজ কিন্তু ঘটনাস্থলে ইতিমধ্যেই কিন্তু যে ঘটনাস্থল যেখানে একেবারে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক সংঘাত রথকে গুলি করে ঝাঁঝরা করে খুন করা হয়েছিল সেই জায়গায় ইতিমধ্যে সিবিআই যে প্রতিনিধি দল তারা কিন্তু এসে পৌঁছেছে এবং তোমাকে বলে কলকাতার পিএলএসএফ টিম তারা কিন্তু এসে পৌঁছেছে, তাদের সাথে সিবিআই এর যে আধিকারিক আছে তার সাথে সরাসরি কথা বলছে এবং তোমাকে বলে ঘটনাস্থলের দিনই রাত্রিবেলা কিন্তু কলকাতার পিএলএসএফ টিম তারা কিন্তু এসে পৌঁছলেন, বিভিন্ন গাড়িতে থাকা বিভিন্ন নমুনা তারা সংগ্রহ করেছিলেন এবং পরবর্তীতে পরের দিন অর্থাৎ সকালবেলাও কিন্তু আমরা দেখেছি যে সেই ঘটনাস্থল থেকে একটি গুলির খোল উদ্ধার করেছে। তোমাকে বলে সব মিলিয়ে কিন্তু একেবারে যে এই ঘটনা এবং এই ঘটনা একেবারে প্ল্যান মাফিক বলেই পুলিশ মনে করছে। একেবারে এখন এই সিবিআই এর তদন্তের গতি প্রকৃতি কোন দিকে মোড় দিচ্ছে অপু নজর রাখো। আপাতত ধন্যবাদ জানাচ্ছি তোমাকে। ইতিমধ্যে আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে সিবিআই নিজের হাতে তদন্তভার নিয়েছে, ঘটনাস্থলে পৌঁছেছেন সিবিআই এর আধিকারিকরা, একাধিক বিষয় খতিয়ে দেখছেন, ঘটনাস্থল ঘুরে দেখছেন তারা কোন পথ অনুসরণ করেছিল এই দুষ্কৃতীরা এবং কোন পথ ধরে তারা পালিয়ে যেতে পারে এমন একাধিক বিষয় কিন্তু খতিয়ে দেখছেন। ইতিমধ্যেই ভুয়ো তথ্য প্রচারের অভিযোগে বাংলা পক্ষের সদস্য গর্গ চট্টোপাধ্যায় তাকে গ্রেফতার করেছেন পুলিশ আধিকারিকরা, ইতিমধ্যেই তাকে গ্রেফতার করা হয়েছে আর এই মুহূর্তে এই ঘটনায় ইতিমধ্যেই সাংবাদিক বৈঠকে পুলিশ কমিশনার। দেখুন other details about other members operating in Jharkhand area. Actually arrest. Hi, actually arrest. ये अरेस्ट হয়েছে উত্তর কাশীপুর এরিয়া থেকে, বাট originally she is inhabitant of Nadia Chakda. ওটা তো জিজ্ঞাসাবাদ করে জানা যাবে। না, এরকম কিছু এখনো খবর নেই আমাদের। বয়স হয়েছে, নট কিপিং ওয়েল। না, কোনো সিজার নেই। এইখানে বললাম তো আপনাকে একটা মামলা ছিল 2005 সালে, কিন্তু মেনলি ঝাড়খণ্ডে মামলা আছে যেখানে she was part of an armed squad and regional committee member, যেটা বললাম আপনাকে, around 60. স্যার এই রাজ্যে কতদিন আগে আসে এই যে ফাইন্যান্সিয়াল সেন্টার ছিল? এগুলো তো জিজ্ঞাসাবাদ করে জানতে পারে। ঝাড়খণ্ডেই ছিল, ওদের সঙ্গেই অ্যাক্টিভ ছিল, অন অ্যান্ড অফ অ্যান্ড অন, মানে এখন স্কোয়াড একসঙ্গে আছে, আবার ওরা ছোট গ্রুপ করে চলে যাচ্ছে, এরকম আছে। এই পুরো ডিটেলস গুলো জানা যাবে, ঝাড়খণ্ড পুলিশও আসবে জিজ্ঞাসাবাদ করার জন্য। আমি জানি না, আই এম নট শিওর, বাট সি ইজ নট ওয়েল, মতলব যেটা দেখতে বোঝা যাচ্ছে। ওই নির্মলা ও সিস্টার আছে, নির্মলা সিস্টার আছে। এইগুলো বলা হবে পরে, তো জিজ্ঞাসাবাদ করে পুরো তো আপনি ইনভেস্টিগেশন রিপোর্টই চাইছেন, বলা দিয়া হবে। স্যার ওটা একটু বুঝিয়ে বাংলাতে বলে দেন। इतना भाई ट्रांसलेशन नहीं कर, আমি বাংলায় বলে দিচ্ছি, ঠিক আছে। শ্রদ্ধা বিশ্বাস এলাইস বেলা, উনি রিজনাল কমিটি মেম্বার ঝাড়খণ্ডের, বিজেপি ইউআরসির মেম্বার ছিলেন অনেক দিন, 2005 সাল থেকে ওইখানে অ্যাক্টিভ ছিলেন। ওনাকে এখানে কলকাতা থেকে ধরা হয়েছে,
এবং ওনার উপরে 15 লাখ রিওয়ার্ড মানি আছে ঝাড়খণ্ডে, এবং ওইখানে উনি মোর দ্যান 20 কেসেসে যুক্ত আছেন। এবং আমাদের এইখানে 2004-5 সালে একটা কেস ছিল পশ্চিম মিদনাপুরে, যেখানে উনি একবার অ্যারেস্ট হয়েছেন। তারপরে থেকে উনি কিন্তু এইখান থেকে বেল পাওয়ার পর থেকে আর ফিরে আসেননি। বাকি কার সঙ্গে কি কানেকশন আছে এইগুলো তদন্ত করে আমরা বার করার চেষ্টা করছি। না না, আর একটা বাকি আছে। এর সঙ্গে আর একজন আজকে কলকাতা পুলিশের কাছে সারেন্ডার করছেন। ওনার নাম আছে মাধাই পাত্র, ওনার বাড়ি আছে জঙ্গিপাড়া হুগলি, এবং উনি অনেক দিন ধরে অ্যাক্টিভ মাওয়িস্ট ছিলেন। প্রথম অ্যারেস্ট হয়েছিলেন উনি 2007 সালে। তারপরে বেল পাওয়ার পরে উনি এখান থেকে বেরিয়ে ঝাড়খণ্ডে বিভিন্ন জায়গায় কাজ করেছেন এবং খুব প্রমিনেন্ট লিডার ছিলেন। এবং এখন অনেক দিন মানে মাওবাদী গতিবিধি করার পরে উনি এখন চাইছেন কি উনি সারেন্ডার করে একটা সাধারণ জীবন যাপন করবেন। ওই মানে আর্মড স্ট্রাগল ছেড়ে উনি মুখ্য স্রোতে চলে আসতে চাইছেন। তো আমাদের যে সারেন্ডার অ্যান্ড রিহ্যাবিলিটেশন পলিসি আছে, ওই পলিসি হিসাবে যে বেনিফিটসগুলো আছে ওনাকে দেওয়া হবে এবং ওইভাবে ওনাকে রিহ্যাবিলিটেশন জন্য সাহায্য করা হবে। Can you call me? তো আপনারা যদি কথা বলতে চাইছেন বা ওনাকে নিয়ে আসছি, আপনারা কথা বলতে পারেন। बैठाइए चेयर लेके चेयर একটু সাইলেন্স প্লিজ। শোনা যাচ্ছে? একটু জোরে বলো। না না, বসে বলুন। আমার নাম মাধাই পাত্র। আমি প্রথমে যে পার্টিতে যুক্ত হয়েছিলাম তখন পার্টির রীতিনীতি সবই ভালো ছিল, কিন্তু পরে পার্টির রীতিনীতি কিছু পরিবর্তন হয়েছে, সমাজের পরিবর্তন, সমাজের বহুত পরিবর্তন হয়েছে এবং আমি সেসব বিচার করে আমি সমাজের পরিবর্তনে ফিরে আসতে চিন্তা ভাবনা করেছি এবং আমি বলি এসেছি আমি সারেন্ডার করে আমি কোথায় কাজকর্ম করবো। এতদিন আমি প্রথমে কাছে কাছে করুন। এতদিন আমি বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে লাস্ট তক সারেন্ডার ছিল। সারেন্ডার ওখানে থেকে আমি আমার শারীরিক অবস্থা থোড়া মানে কিছু সমস্যা হওয়ার জন্য আমি ইনচার্জের কাছে অনুমতি নিয়ে আমি চলে এসেছি সারেন্ডারের জন্য। তো আমি এখন সারেন্ডার করবো। ইনচার্জ ও মিসির বেসে। বিভিন্ন জায়গায় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে বলেছিল যে 2026 সালের মার্চ মাসের মধ্যে সব জায়গা থেকে মাওবাদীদের শেষ করবে এবং দান্তেওয়াড়া বাস্তার সব জায়গাতে মোটামুটি মাওবাদীরা মোটামুটি অনেক স্ট্রাগল করে মারা গেছে। তারপরেই কি আপনি এই সিদ্ধান্তটা নিলেন? না, আমাদের ইনচার্জ বলেছিল 31 মার্চ के बाद হ্যাঁ কেউ যদি যেতে চায় মানে সারেন্ডার করবে ওদের আমরা পারমিশন দিয়ে দেবো। তো আমি তো দীর্ঘদিন বহুত দিন আগে থেকে বলে আসছিলাম যে আমি সারেন্ডার করবো, আমি চলে যাবো, আমাকে ধরে রাখবেন না।
তো আমাকে এইরকম ভাবে ও লোক কথাবার্তা বলে তোমাকে ছেড়ে দেবো, তো কথাবার্তা বলে আমাকে ছেড়ে দিয়েছে। ঠিক আছে চলো। ঠিক আছে okay. সারাদার করলে ও রাজি নিয়ে এখন রাজি। ঠিক আছে we will find it পরে আপনি আসুন চলুন, ঠিক আছে তো অনেক প্রশ্ন। আর আমি একটা সবচেয়ে লাস্টে একটা আহ্বান করে আমি চলে যাব। আমি আহ্বান করছি যে 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 সমস্ত এখনো জঙ্গলে আছেন আমাদের সহকর্মী কমরেড লোক, তারা আমি যে এসেছি, তো আমি সবাইকে আহ্বান করছি তারা সবাই যেন মুখ্যধারা এসে কেন্দ্র সরকারের যে পলিসি ও পলিসিকে করে জনগণের উন্নয়নের জন্য সবাই আমরা হাত লাগিয়ে কাজকর্ম করে সমাজের উন্নতি করব এবং সমাজের মূল স্রোতে আমরা কাজ করব। এই সবাইকে আহ্বান করার জন্য আমি সবাইকে আহ্বান করছি যে সবাই চলে আসুন, এসে মুখ্যধারায় যোগ দেন। এই রাজ্য তো আমার রাজ্য। ঠিক আছে থ্যাংক ইউ কোন অপারেশনে আপনি ছিলেন ভাই? কোন অপারেশনে আপনি ছিলেন? থ্যাংক ইউ